অ্যাস্ট্রো টিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমি জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে দর্শক বন্ধু শুরু করছি। তো যারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন দর্শক বন্ধু, আর শেয়ার অবশ্যই করবেন। কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা কিন্তু নতুন নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও, নতুন নতুন জ্যোতিষ সংক্রান্ত বিষয় কিন্তু আপনাদের কাছে কিন্তু অতি সহজে কিন্তু পৌঁছাবে। এগুলো শেয়ার অবশ্যই করবেন। তো কথা না বাড়ি চলে আসছি আজকের মূল আলোচনায়। হাতে টাকা পয়সা থাকছে না জেনে নিন সমস্যার সমাধান। হাতে টাকা পয়সা যাদের থাকে না, দেখবেন দর্শক বন্ধু, আপনি এরকম মানুষ আছে, আপনারা দেখবেন চারপাশে খেয়াল করে একটু খেয়াল করবেন, তাদের হাতে কিন্তু টাকা পয়সা থাকে না। তারা দিনে যদি 1000 টাকাও ইনকাম করে বা 2000 টাকাও ইনকাম করে, মাসের শেষে কিন্তু হাত খালি, হাতে টাকা পয়সা থাকে না। হাতে টাকা এলে উড়ে যায়। কেন উড়ে যায়? এই ভাগ্যের দোষে। সবার প্রথমে বলে রাখি, হাতে যদি রাহু খারাপ থাকে, আপনার অর্থনৈতিক সমস্যা প্রচণ্ড পরিমাণে দেবে। আপনি যত টাকাই ইনকাম করুন না কেন, হাতে কিন্তু টাকা পয়সা কিন্তু আপনার কিন্তু থাকবে না। আপনি দিনে যদি 5000 টাকা 10,000 টাকা যদি ইনকাম করেন, আপনার হাতে কিন্তু টাকা পয়সা থাকবে না। রাহু এতটাই এরকম গ্রহ। রাহু একটা কি বলবো, কুর গ্রহ। ঠিক আছে? রাহু যদি কোনোরকমভাবে যদি খারাপ থাকে আপনার হাতে, আপনি কিন্তু জীবনে কিন্তু হাতে কিন্তু আপনার কিন্তু টাকা পয়সা থাকবে না। তার সঙ্গে এখানে দেখে নিই, তার সঙ্গে বৃহস্পতি স্থানটা কারো যদি ডিস্টার্ব থাকে, বৃহস্পতি স্থান, তাহলে সোনায় সোহাগা, সেই মানুষটা কিন্তু সারা জীবন কিন্তু অর্থনৈতিক সমস্যায় কিন্তু ভুগবে। সে যদি মাসে যদি 1 লাখ টাকাও যদি ইনকাম করে, তাকে ধার দেনা করে চালাতে হবে। কারণ এই রাহু সব টাকা পয়সা কিন্তু খেয়ে নেবে। বৃহস্পতি খারাপ কি, বৃহস্পতির আপনি আশীর্বাদ পেলেন না, সেখানে রাহু বিরাজ করছে। কথাটা বলতে পারলাম? তো যাদের যাদের এরকম সমস্যা চলছে, তারা কী করেন, তারা ইউটিউব দেখে দেখে টোটকা টিপস করেন। টোটকা টিপস করুন, আমার তাতে কোনো সমস্যা নেই। সমস্যাটা আপনাদের। টোটকা টিপস করলে 0% ফল পাওয়া যায়। জিরো। কেন জানেন? আমি যদি জিজ্ঞেস করি কোনগুলো টোটকা টিপস করছেন, জানেন কি? জানি না স্যার। কিসের টোটকা টিপস করছেন জানেন কি? জানি না স্যার। তাহলে রেজাল্ট তো জিরো আসবে। তাহলে সমস্যা থেকে বেরাতে গেলে কী করতে হবে? সমস্যা থেকে বেরাতে গেলে সবার প্রথমে একজন সঠিক জ্যোতিষ দ্বারা নিজেদের ভাগ্যটা বিচার করাতে হবে, নিজেদের হাতটা দেখাতে হবে। আর সঠিক জ্যোতিষ চিনবেন কী করে? যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারে, সে হচ্ছে সঠিক জ্যোতিষ। তো এখানে দেখুন আমার ফোন নাম্বার যাচ্ছে। যাদের মনে হচ্ছে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে চান, অবশ্যই করতে পারেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার। দেখি এই মার্কারটা তুলি। 9433811696। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার। এটা আমার বুকিং নাম্বার 9433811696 70031115041। তো প্রোগ্রামের শেষের মুখে দর্শক বন্ধু আমি একটা কথাই বারবার করে বলবো, প্রত্যেকটা মানুষদেরকে একটা কথাই বলবো, বারবার করে বলবো, সঠিক জ্যোতিষ দিয়ে চিকিৎসাটা করান। নিজেদের ভাগ্যে আদৌ কোন গ্রহটা খারাপ আছে, কোন গ্রহটাকে প্রতিকার দিলে আপনারা সমস্যা থেকে বেরাতে পারবেন, তাহলে কিন্তু ওই গ্রহটাকে প্রতিকার দিলে কিন্তু হবে। আমি আরেকটু বলে রাখি, রাহু তো খারাপ থাকলে তো টাকা পয়সা তো দিতে চায় না, উল্টে টাকা পয়সা খেয়ে নেয়। শনি যদি আপনার খারাপ থাকে, তবু কিন্তু আপনি কিন্তু দারিদ্র্যে ভুগবেন। ঠিক আছে? আর রাহু যদি খারাপ থাকে, আপনার আরও বেশি প্রবল মাত্রায় ভুগবেন আপনি। এবার রাহু আপনার কতটা খারাপ আছে, 100% না 20% না 50%, এটা দেখার অনেক বিষয় রয়েছে। এটা দেখে আমরা জ্যোতিষরা সেই হিসাবে রেমেডি করি। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।